মডিফাই করা হয়, কিভাবে এটা কাজ করে, কিভাবে অ্যানিমির মাথায় যায় গুলিটা লাগে এটাই বলি। যেমন হ্যাকাররা মারলেই হেডশট লাগে, তো এম লকটা কিভাবে হয় সেটাই বলি। ভেক্টরাইজ টার্গেটিং এর মাধ্যমে হয়। তো এটা কিভাবে কাজ করে, গেমের মধ্যে তোমার এইম আসলে একটা 3D স্পেসে ভেক্টরের মতো কাজ করে। যখন তুমি ক্রসয়ার নাড়াও তখন সেটা একটা কোঅর্ডিনেট সিস্টেমে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়। হ্যাকাররা কোডের এই ভেক্টর ক্যালকুলেশন অংশটা মডিফাই করে দেয় যাতে ক্রসয়ার সব সময় অ্যানিমির মাথার দিকে অটোমেটিকভাবে লক হয়ে যায়। এই ভেক্টর মডিফিকেশন মানে হলো যে গেমের কোডে যে ম্যাথের ফর্মুলা আছে সেটা এমনভাবে বদলে দেওয়া হয় যে তোমার গুলি করার সময় এইম নিখুঁতভাবে অ্যানিমির মাথায় গিয়ে লাগে। অর্থাৎ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি, যখন তুমি গুলি করতেছো ওই ফাইলের মধ্যে এমন একটা পরিবর্তন আনা হয় তোমার গুলিটা অটোমেটিকভাবে অ্যানিমির মাথায় গিয়েই লাগবে, আর এটাকেই বলে এইম লক। তোমরা অনেকে বুঝতে পারতেছো না, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো তাদেরকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে আশা করি সবকিছুই বুঝবে। গাইস, রিকয়েল শব্দের সাথে সবাই পরিচিত, তো এটা কিভাবে কাজ করে, হ্যাকাররা কিভাবে এটা মডিফাই করে সেটা আমি বলতেছি। রিকয়েল হচ্ছে একটা স্বাভাবিক ফিজিক্যাল প্রভাব যেটা গুলি করার সময় ক্রস এয়ারকে উপরে নিচে বা এদিক ওদিকে নাড়িয়ে দেয়। হ্যাকাররা এই রিকয়েল ফ্যাক্টরকে কোডের মধ্য থেকে জিরো করে দেয়, যা একেবারে মুছে ফেলে। এর ফলে যেটা হয়, তুমি যতবারই গুলি করো রিকয়েল হবে না, সেটা পুরোপুরি গেমের স্বাভাবিক ফিজিক্সকে পরিবর্তন করে দেয়। আর গুলি করা অনেক সহজ হয়ে যায়, কারণ তুমি একদম স্টেডি করে গুলি করতে পারতেছো, কারণ ভাই এর ফ্যাক্টরি জিরো থাকতেছে। তাহলে রিকয়েল কিভাবে? শুধু রিকয়েল না ভাই, আরো কিছু পরিবর্তন আসে। আচ্ছা, তোমরাই প্রশ্ন করো ভাই, তোমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করো এগুলা কিভাবে সম্ভব। একটা সোর্স কোড যদি একটা ডেভেলপার না জানে সেটার মধ্যে কিভাবে তারা নাড়াচাড়া করবে? শুধু এটাই নয় ভাই, হ্যাকাররা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মান বা ভেক্টর মান বদলে দেয়। যেমন প্লেয়ারের পজিশন বদলে দিয়ে তারা আকাশে ওড়ার মতো ইল্লিগাল সুবিধা তৈরি করে। কেউ কেউ এক শটে একাধিক অ্যানিমিকে মারার মতো কোড মডিফাই করে যাতে গেমের ফিজিক্স পুরোপুরি ভেঙে যায়। এর মানে গাইজ বুঝতেছো, ওই গেমটা যারা খেলবে ওই হ্যাক ভার্সন দিয়ে তাদের হাতে পুরো কন্ট্রোলটা তারা নিজেদের ইচ্ছা মতোই মডিফাই করতে পারতেছে। শুধু এটাই নয় ভাই, লোকেশন হ্যাকও রয়েছে। লোকেশন হ্যাকের মূল ধারণা হচ্ছে গেমের ভেতরে কোঅর্ডিনেট সিস্টেমকে পুরোপুরি ম্যানিপুলেট করা। প্রতিটি প্লেয়ারের অবস্থান গেমের মধ্যে XYZ কোঅর্ডিনেট হিসেবে সেভ থাকে। যখন হ্যাকাররা লোকেশন হ্যাক করে তখন তারা এই কোঅর্ডিনেট ডেটা অ্যাক্সেস করে এবং প্লেয়ারদের অবস্থান একদম নিখুঁতভাবে দেখে ফেলে। এটা অনেকটা এমনভাবে কাজ করে যে গেমের কোডে প্রতিটি প্লেয়ারের পজিশন আপডেট হচ্ছে প্রতিটি মুহূর্তে, আর হ্যাকাররা সেই ডেটা রিড করে প্লেয়ারদের স্ক্রিনের অ্যাঙ্গেলে ডিস্টেন্স বা কোন দিক থেকে অ্যানিমি আসতেছে তা দেখতে পারে। এক কথা, এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের তথ্যকে ভিজুয়াল ফর্মে রূপান্তর করে। আর গাইস, প্রতি আপডেট আসার পরে কিন্তু পুরনো হ্যাক কাজ করে না।